নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলাতে। বন্ধুরা, বাংলাদেশ এই মুহূর্তে এতটাই উত্তাল এবং বাংলাদেশে আপনারা অবশ্যই জানেন যে একজন হিন্দু যুবককে সেখানে কিন্তু পুড়িয়ে মারা হচ্ছে। প্রথমে মেরে ফেলা হয় পিটিয়ে, তারপরে তাকে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং তাকে রাস্তায় টেনে নিয়ে যেতে যেতে কীভাবে নৃশংসভাবে তাকে মেরে ফেলা হয়েছে সেই ভিডিও হয়তো আমি আপনাদের দেখাতে পারবো না, তবে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো। ওই ছেলেটি কিন্তু প্রথমে পুলিশের হেফাজতে ছিল, বাংলাদেশের যে পুলিশ প্রশাসন তাদের হেফাজতেই ছিল এবং ওই ছেলেটি বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে আপনারা বাঁচান, কিন্তু বাংলাদেশের পুলিশ কোনোভাবে তাকে না বাঁচিয়ে তাকে তুলে দেয় উত্তেজিত জনতার হাতে। এবং তারপরে আপনারা ঘটনাটা অবশ্যই জানেন। দেখুন, আপনাদের ছোট্ট ভিডিওটা আগে দেখাই, তারপরে সাহেব মণ্ডল, আমাদের সবার প্রিয় একজন পরিচিত মুখ, তিনি কি বলছেন বাংলাদেশের পরিস্থিতি এবং হিন্দুদের নিয়ে কি বলছেন, পুরো ভিডিওটা দেখবেন। ধর্মীয় স্লোগান দিতে দিতে একটা জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হলো বাংলাদেশে। দীপু দাস নামক একটা হিন্দু যুবককে কিছু জেহাদি, কিছু নয় কয়েকশো জেহাদি ধর্মীয় স্লোগান দিয়ে উল্লাস করতে করতে একটা হিন্দু ভাই দীপু দাসকে পুড়িয়ে মেরে দেয়। কোথায় আছি আমরা? এই কোন বর্বর যুগে আছি আমরা? এই নিষ্ঠুর এই বর্বরতা এখনো এই যুগে এসে দেখতে হবে যে একজন হিন্দু হওয়ার অপরাধে একজন হিন্দু মানুষকে তোমরা ধর্মীয় স্লোগান দিতে দিতে পুড়িয়ে হত্যা করে দিলে। নিজের বিবেকে এখানে আঙুল দিয়ে প্রশ্ন করুন তো, এটা কোন ধরনের মানবিক, এটা কোন ধরনের মানবিক অত্যাচার যে একটা মানুষকে শুধু হিন্দু বলে তাকে পুড়িয়ে মেরে দিলেন ধর্মীয় স্লোগান দিতে দিতে। সবচেয়ে আরো খারাপ কি জানেন? আজকে প্রতিবাদ নেই, আজকে সেই প্যাটিস বিপ্লবীরা চুপ হয়ে গেছে। দেখেছেন প্যাটিস বিপ্লবীদের প্রতিবাদ করতে? যারা প্যাটিস নিয়ে প্রচন্ড পরিমাণে বিপ্লব করেছিল, তোলপাড় করেছিল ফেসবুক, আপনারা শুধু তাদের ফেসবুকে গিয়ে পোস্ট দেখুন, একটা পোস্ট এই দীপু দাসের সপক্ষে পাবেন না বা এই ঘৃণাও করতে দেখবেন না। কিন্তু যদি দীপু দাসটা দীপু দাস না হয়ে যদি দীপু শেখ হতো, এতক্ষণ পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবী তোলপাড় হয়ে যেত। যদি ওটা দীপু দাস না হয়, যদি দীপু শেখ হতো। কারা শোনায় না আপনাকে একই বিনতে দুটি কুসুম? তাদেরকে প্রশ্ন করুন যে ভাই, হিন্দু ভাই বললে কি একই বিনতে দুটি কুসুমের গল্প হয় না? শুধু ওরা বললে একই বিনতে দুটি কুসুমের গল্প হয়? কুসুম তো একই বিনতে দুটি কুসুমের একটা কুসুম তো পুরো ফাটিয়ে দিচ্ছ ভাই। আর কত গল্প শোনাবে? এইভাবে নির্মম অত্যাচার একটা করা যায়? জানেন তো, ভিডিওটা আমার কাছে আছে, আমি শেয়ার করছি না, তার কারণ ওই নির্মম দৃশ্য না দেখে আপনি ঠিক থাকতে পারবেন না। ভাবুন, একটা যুবককে দড়ি দিয়ে টাঙিয়ে আগুন জ্বালিয়ে হত্যা করে দেওয়া হলো। সামনে জেহাদিরা 100, 150, 500 জেহাদিরা তাদের ধর্মীয় স্লোগান দিয়ে উল্লাস করতে করতে পুড়িয়ে মেরে দেওয়া হলো। কোন মানবিক ভাই? তোমার ধর্ম তোমাদের এইটা শেখায়? ধর্মীয় স্লোগান দিতে দিতে একটা মানুষ, তোমাদের ধর্মগুরু এতে কি খুশি হবে? আমার প্রশ্ন এটা, তোমাদের ধর্মগুরু কি এতে খুশি হলো? একটা মানুষের জীবনের থেকে ধর্ম বড় হলো? আমার তো মনে হয় মানুষের জীবনের থেকে ধর্ম কখনো বড় হতে পারে না। আগে মানুষ, তারপরে ধর্ম হওয়া উচিত। আজকে চুপ। আমার প্রশ্ন কি জানেন তো, আমি যাদেরকে প্যাটিস বিপ্লব করতে দেখেছিলাম, আমার প্রোফাইলে অনেক কেউ আছে, আজকে তাদের প্রোফাইল যখন সার্চ করছি না, একটা প্রতিবাদ নেই। আপনাদেরও ফ্রেন্ড লিস্টে আছে অনেক প্যাটিস বিপ্লবী যারা ধর্মতলায় ব্রিগেড গ্রাউন্ডে প্যাটিস নিয়ে বিপ্লব করেছিল। আপনারা শুধু তাদের প্রোফাইলটা গিয়ে একবার দেখুন, তারা একটা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিনা, একটা ওই ঘটনার নিন্দা জানিয়েছে কিনা, কাউকে দেখতে পাবেন না। ভাবুন, তারাই আমাদের গল্প শোনায় একই বিনতে দুটি কুসুম, আমরা নাকি তাদের ভাই। আচ্ছা, যদি আমরা তাদের ভাই হই, যদি একটা হিন্দু ধর্মের মানুষকে ওরা ভাই ভাবে, তাহলে একটা হিন্দু ধর্মের ভাই দীপু দাসকে যখন হত্যা করা হলো, তাহলে আর এক ভাইদের প্রতিবাদ নেই কেন? তারা ঘৃণা নেই কেন? কেউ ঘৃণা করছে না। এখনো বুঝতে পারছেন না কেন করছে না? অ্যাকচুয়ালি এরা চুপ করে থেকে ওদেরকেই উস্কাচ্ছে, সাপোর্ট করছে। তাই আমি তো একটা কথা মনে করি, ওই যে শেকু মেকু এসে না আমার কাছে একই বিনতে দুটি কুসুমের গল্প শোনাতে আসবে, তাদেরকে আমার পায়ের জুতোটা পুরস্কার দেবো। পায়ের জুতোটা হাতে নিয়ে তাদেরকে আমি পুরস্কার দেবো, এটা তাদের পুরস্কার। তাই এখন বুঝেছেন, কেউ আপনাকে শেখায় না ধর্মের থেকে আগে বড় শিক্ষা বড়, ধর্মের থেকে আগে কাজ বড়, ধর্মের থেকে খাবার আগে ভাত আগে। তাদেরকে এবার প্রশ্ন করুন, বাংলাদেশে দীপু দাসের ভাতও ছিল, কর্মও ছিল, বাসস্থানও ছিল, তাকে হত্যা কেন করা হলো? শুধুমাত্র ধর্মীয় কারণে। এবার বুঝেছেন, যদি ধর্ম বাঁচে, আপনার কাজ বাঁচবে, আপনার বাসস্থান বাঁচবে, আপনার সবকিছু বাঁচবে। যদি ধর্ম না বাঁচে, আপনার কিচ্ছু বাঁচবে না। এখনো যদি না বুঝতে পারেন না, এই অবস্থা যেটা আজকে বাংলাদেশে দেখছেন, কালকে সেটা পশ্চিমবঙ্গে হতে বেশি দিন দেরি হবে। তাই সময় থাকতে শুধরে যান, সময় থাকতে শোধরান। ভাই ভাই বলা বন্ধ করুন। ভাই হিন্দু হিন্দু ভাই ভাই, আমি বলছি হিন্দু হিন্দু ভাই ভাই।
আদার্স কেউ ভাই নয়। যদি ভাই হতো, আদার্স কেউ যদি আমাদের ভাই ভাবতো, তাহলে এই নির্মম অত্যাচারটা তারা করতে পারতো। যারা আপনাকে বলে ভাই ভাই, তাদেরকে প্রশ্ন করুন, যদি সত্যি আমরা আপনাদের কাছে হিন্দুরা ভাই হয়, তাহলে এই নির্মম অত্যাচার কি করে করলেন? কয়েকশো মানুষ ধর্মীয় স্লোগান দিতে দিতে একটা হিন্দু ভাইয়ের হত্যা কি করে করলেন? তাকে জ্বালিয়ে কি করে দিলেন? তাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিন, দেখবেন তারা উত্তর দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। ভাই আমার আমার সত্যি খারাপ লাগে যে এখনো এই যুগে এত মানুষ নির্মম থাকে। ভাই ধর্মের থেকে তো আগে মানুষ বড়, তাই না? না মানুষের থেকে ধর্ম বড়? আমরা ভাবি মানুষের থেকে, ধর্মের থেকে মানুষ বড়, কিন্তু একটা সম্প্রদায় তারা ভাবে না, তারা ভাবে সব থেকে আগে ধর্ম। তাই ধর্মের জন্য তারা যা কিছু মানুষকে হত্যা, যা কিছু করতে পারে, তাদের কোনো পাপ নয়। আমি ফেসবুকে বিভিন্ন নিউজ চ্যানেলে কমেন্ট গুলো দেখছি, বলছে তো ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো আফসোসই নেই। একটা মানুষকে জল জানতে পুড়িয়ে কোনো আফসোসও যারা করছে না। ভাই যারা আমাদের বাংলাদেশের হিন্দু ভাই দীপু দাসকে হত্যা করার পরেও যারা আফসোস করে না, যারা এই ঘটনার নিন্দা করে না, তাদেরকে আপনারা ভাই ভাবতে পারেন, আমি আর ভাই ভাবি। আমি একই বিন্দু দুটি কুসুমের বাণী আর পছন্দ শুনতে চাই না। ভাই আমি আর ভাবি না, আমি ভাবি হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, এর আদার্স কিচ্ছু নয়। আমার অন্তত এই ঘটনাটা প্রমাণ করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, বুঝতেই পারছেন বাংলাদেশের পরিস্থিতি সত্যিই খুব খারাপ এই মুহূর্তে। মানে আমরা কল্পনা করতে পারছি না যে বাংলাদেশ একসময় সারা বিশ্বে নাম ছিল, সেই বাংলাদেশ এখন যারা মানে ইসলামিক কান্ট্রি দেশ, ইসলামিক দেশ, সেই দেশের এখন প্রায় 95% বেশি রয়েছে মুসলমান। এবং তারা যারা এই কাজগুলো করছে, মানে সারা বিশ্ব দেখতে পাচ্ছে যে এই ইসলামদের নগ্ন রূপ বা বাংলাদেশের মুসলমানদের নগ্ন রূপ। আর তারাই এখন চিৎকার করে বলছে যে ইসলাম নাকি শান্তির ধর্ম। কোন দিক দিয়ে তারা এই কথাগুলো বলছে? সারা বিশ্বে আপনারা যে কোনো জায়গায় দেখুন, ইংল্যান্ডে যা হচ্ছে, অস্ট্রেলিয়াতে কয়েকদিন আগে যে ঘটনা হলো, পাকিস্তান হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, মানে শুধুমাত্র এই একটাই হচ্ছে ধর্মীয় লোক, তারা হচ্ছে এই কাজগুলো করে যাচ্ছে। মানে এরা আজ পর্যন্ত, আমি তো এদের মানে শিক্ষা দীক্ষার কথা সবসময় আগে ভাবি যে এরা কবে মানুষ হবে, কবে শিক্ষিত হবে। এরা দিনের পর দিন অমানুষের মতো আচরণ করছে, এবং এরা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন এই পৃথিবী কিন্তু বিপদের মুখে থাকবে। আপনাদের আবারও জানিয়ে রাখি, বাংলাদেশের যে ঘটনা ঘটেছে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে সেখানকার প্রশাসন করিয়েছে। কারণ আপনারা জানেন ওই ছেলেটা কিন্তু পুলিশ হেফাজতে ছিল, এবং তিনি কিন্তু বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে আপনারা বাঁচান। কিন্তু আপনারা পরের মানে যে ভিডিওগুলো আমি দেখাতে পারছি না, শুধুমাত্র ইউটিউবের গাইডলাইনের জন্য, আপনারা জানেন যে পুরো একদম নৃশংসভাবে ছেলেটাকে শেষ করেছে। মানে এটা যদি দীপু দাস না হয়ে, যেটাই সাহেবদা বললো যে দীপু দাস না হয়ে যদি এটা দীপু শেখ হতো না, তাহলে এখন সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পারতেন এই শেকু মাকু হেকু সব বেরিয়ে পড়তো রাস্তায়, এবং এরা প্রতিবাদ করতো যে কেন মুসলিম ছেলেটা মারা যাবে। আর এটা দীপু দাস বলে, হিন্দু ছেলে বলে দেখেছেন কোনো বিজেপি ছাড়া কাউকে দেখেছেন প্রতিবাদ করতে? কাউকে দেখবেন না, এরা কোনোদিন বেরোবেও না। তার কারণ তৃণমূল হচ্ছে হিন্দু বিরোধী, আর সিপিএম হচ্ছে হিন্দু বিরোধী, এবং কংগ্রেস হচ্ছে হিন্দু বিরোধী। এরা প্রত্যেকটা সময় চেষ্টা করে যে এই হিন্দুদেরকে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো ধর্মীয় মানুষ যদি শেষ করে দেয়, এরা সেটা আনন্দ পায়। মানে এটাই হচ্ছে বর্তমানে মানে বাকি মানে এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এদের হচ্ছে স্ট্র্যাটেজি, হিন্দু বিরোধী থাকো এবং হিন্দুদের বিরুদ্ধে কথা বলো, এটাই হচ্ছে এদের স্ট্র্যাটেজি। বাংলাদেশের ঘটনা মানে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। পবন কল্যাণ একজন দক্ষিণী সুপারস্টার, তিনি পোস্ট করেছেন, অথচ বাংলা সিনেমার যারা রয়েছেন কেউ এখনো পর্যন্ত পোস্টও করেনি এবং কেউ প্রতিবাদও করেনি। মানে যখনই বিজেপি দেখবেন কোথাও যদি হিন্দু আক্রমণ হয়, যখন বিজেপি প্রতিবাদ করে, তখনই বিজেপি হয়ে যায় সাম্প্রদায়িক। আর যারা প্রতিবাদ করছেন না, চুপ করে বাড়িতে চুড়ি পরে বসে আছেন, তারা কি এখন? তাদেরকে আমরা কি বলতে পারি বা কি ভাবতে পারি? মানে আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।